আজকে আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে পাহাড়, দুর্গ, লেক আর অগণিত ঝর্ণা। প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল এটা এমন একটা জায়গা যা হয়তো আপনারা আগে দেখেননি, আর দেখে থাকলেও এই রূপে তার আনন্দ উপভোগ করেননি। তাহলে যাবেন নাকি আপনাদের ঘরের ছেলে সৌরদ্বীপের সাথে ভারতের সেই বিখ্যাত ওয়েস্টার্ন ঘাটস দেখতে? এই হচ্ছে হোটেলটা, যে ইম্পেরিয়াল গ্র্যান্ড, সেটাকে আমরা ছিলাম। বেশ বড় হোটেল, বেশ বড়, বেশ সুন্দর। ওভারঅল কিন্তু সব কিছুই আমার ভালো লাগলো। খাওয়া দাওয়াটা যদিও খেয়ে দেখিনি। আর এই যে এই দিককার রুমগুলো ছিলাম, ওপরের দিককার রুমে ভিউ সেরকম কিছু নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, 2600-2700-র মধ্যে বেশ ভালো একটা হোটেল। অদ্ভুত সুন্দর রাস্তা, এদিকে প্রচুর গাড়ি ওদিক থেকে আসছে, আবার এদিক থেকে কিছু গাড়ি যাচ্ছেও। কিন্তু এখন যেহেতু এখানকার মোর্চা রিজার্ভেশনের জন্য কিছু আন্দোলন চালাচ্ছে, সেই জন্য রাস্তাটা মনে হচ্ছে একটু খালি থাকলেও থাকতে পারে। চারিপাশে পাহাড়গুলো দেখুন কি দারুণ, অনেকটা আমাদের পুরুলিয়া স্টাইলে সত্যি বলতে, যদি এখানে পাহাড়গুলো আরও বেশি এবং বড় বড়, অনেকটা পুরুলিয়া স্টাইলের। পুরুলিয়াতে বর্ষায় যখন আপনারা যাবেন না, ঠিক এমনই কিন্তু লাগে। বর্ষাকালে আমি একবার গেছি, আবার হয়তো যাবো, দেখা যাক কবে সুযোগ হয়, কিন্তু খুব ভালো লাগে এই সময়টা। বম্বে বা আশপাশের এরিয়াতে আসলে যদি বড়া পাও না খান, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। স্পেশালি ছোটোখাটো দোকানে কিন্তু বড়া পাওয়াটা খুব সুন্দর। এটার ভেতরে এই মশলা দিয়ে দিন, যে পেঁয়াজ রসুনের মশলা, তার সাথে এই বড়া পাও দিয়ে লঙ্কাও আছে, সুন্দরভাবে এনজয় করুন। গত এপিসোডে আপনাদের দেখিয়েছি ওয়েস্টার্ন ঘাটসের দারুণ সুন্দর কিছু জায়গা আর এখানকার অপূর্ব সুন্দর রাস্তা লোনাভলা অবধি। আজকে লোনাভলা থেকে অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 215 কিলোমিটার্স। আমরা যাব পাবনা লেক, তামিনী ঘাট, মুলশি ড্যাম, সাওলা ঘাট, আর এইসব দারুণ জায়গা দেখে আমরা আবার ব্যাক করব মুম্বাইতে। পাবনা লেকের সামনাসামনি চলে এসেছি। সুন্দর সুন্দর থাকার জায়গা দেখুন, পুরো লেকের ভিউ দেখতে পাওয়া যায় এই জায়গাটা থেকে। হেভি দ্য ক্যাম্প স্কোয়ার, এখানে প্রচুর ক্যাম্পিংয়ের জায়গাও আছে, কারণ এখানে যে পাবনা লেকটা দেখতে পাচ্ছি সেটা একটা বিচ আছে, সেই বিচের মধ্যে কিন্তু ক্যাম্পিংও হয়। আমরা এখন নিচের দিকে নামছি একটু আবার, কারণ লেকের লেভেল নামবো আমরা। পুরো সবুজ, পুরো সবুজ, অন্য কোনো রঙই নেই চারিপাশে, পুরো সবুজ চারিপাশটা। রাস্তা দিয়ে যেতে যেতে আজকে প্রথম স্পটে চলে আসলাম। প্রথম স্পটটা যদি ছিল পাবনা ওয়াটারফল, সেখানে দাঁড়ালাম না, কারণ আজকে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, কারণ অনেক দূর যাবো। সামনে দেখতে পেয়ে গেছি পাবনা ড্যাম, আর ওই দিকে রয়েছে হচ্ছে পাবনা লেক। দেখুন খুব সুন্দর জায়গা, এইখানে কি বিশাল ড্যাম। এইখান দিয়ে রাস্তায় আছে নিচ দিয়ে, দেখুন এই রাস্তায় যাচ্ছে পুরো নিচের দিকে নামবো আমরা। সেখান থেকে হয়তো ভিউ হয়তো ভালো পাওয়া যাবে না, আর ওইদিকে আবার ঘাটের রাস্তা শুরু হচ্ছে। আর এটা হচ্ছে পুরোটা লেক, দেখুন এটা পুরো পাবনা লেক, এটা অপূর্ব। ওইদিকে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা পাহাড় টাইপের আছে, টিলা টাইপের, ওটা হচ্ছে টুং ফোর্ট। তো এখান থেকে কিন্তু এই ফোর্ট বা এই সব কিছু কিন্তু দেখতে পাওয়া যায়। প্রচুর ফোর্ট রয়েছে এদিকে। এটা একটা ম্যানমেড রিজার্ভার, এবং এখানে কিন্তু প্রচুর জল স্টোর করা হয়, প্রচুর জল রয়েছে। দেখুন লেকটা বিশাল বড় আর অদ্ভুত সুন্দর। আপনারা যদি মুম্বাই থেকে বা পুনে থেকে এদিকে ভ্রমণ করতে আসেন, তাহলে হাতে রাখবেন 2 দিন মিনিমাম, কারণ 2 দিন না হলে আপনারা কিন্তু এখানকার সব জায়গাগুলো ভালো করে এক্সপ্লোর করতে পারবেন না। যদি আপনারা লোনাভলা থেকে ব্যাক করে যান, তাহলে সেখানে 1 নাইট স্টে করেই ব্যাক করে যেতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব পরের এই যে স্ট্রেচটায় আমি যাচ্ছি এখন, সেটা কভার করে পুনে চলে যান, তারপর পুনে এক্সপ্লোর করে ব্যাক করে যেতে পারেন। যে পাহাড়ের চূড়াগুলো দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা রয়েছে, সেই পাহাড়ের চূড়াগুলোর মধ্যে কিন্তু একটা একটা করে ফোর্ট আছে। এই দিকটা আমি যতদূর জানি এটা হচ্ছে তিকোনা ফোর্ট, আর লেকের পাশে যে জায়গাটা ছিল বা পাহাড়টা ছিল, সেটার উপর কিন্তু রয়েছে টুং ফোর্ট। সামনের রাস্তাটা একবার দেখুন খালি, কি অদ্ভুত সুন্দর। এখানে যে পাওনা যে গ্রামটা আছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। সামনে যে ফোর্টগুলো, এই ফোর্টগুলোর কিন্তু ট্রেকিং হয়, পুরো এখান দিয়ে ট্রেকিং হয়।
সেই রাস্তার দিকে যাবো আমরা, ট্রেক করবো না। এদিকে দৃশ্যগুলো দেখুন, এই ক্লাস। এইখান দিয়ে পাবনা লেকের আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, পাবনা লেক ক্যাম্পিং ভিউ পয়েন্ট বলতে পারেন। তো এইখান দিয়ে কিন্তু আরও সুন্দর লেকটা দেখতে পাওয়া যাচ্ছে। হেভি, গোটা রাস্তাটাই হেভি, পুরো পাবনা লেকের ভিউ পাওয়া যায়। আর ওই দিকটায় ওই যে স্ট্রেট, ওটা হচ্ছে এখানকার টুং ফোর্ট। অনেক ভেতর দিকে, অনেকটা দূরে কিন্তু রাস্তা, দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু ওখানে কিন্তু ট্রেকিং করে যাওয়া যায়। জায়গাগুলো এতটা সুন্দর কি বলবো। ওইদিকে হচ্ছে টিকোনা ফোর্ট, ওর সামনে গিয়ে দাঁড়াবো, ওর সামনে সুন্দর ভিউ আছে। কিন্তু ভাবতে পারেন সবগুলো পাহাড়ের মাথায় একটা করে ফোর্ট। এখন এই জায়গাটা দাঁড়িয়েছি, এখানে প্রাইভেট প্রপার্টি আছে, খাওয়া দাওয়ার দোকান আছে, আর উপরে ছোট্ট একটা ক্যাফে টাইপের আছে। ওখানে উঠে গিয়ে আপনারা সানসেটও দেখতে পারেন পাবনা লেকের ওপর, আর খাওয়া দাওয়া সারতে পারেন। যেই রকমটা আপনাদের আগেই বলেছি, এই রুটে আসলে কিন্তু হাতে টাইম রাখবেন। যদি হাতে টাইম থাকে তাহলে আপনারা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার উপরে যে অপূর্ব সুন্দর ফোর্টটা আছে সেখানেও কিন্তু ট্রেক করে যেতে পারেন। ট্রেক করার রাস্তাটা কোথায় সেটাও সামনে গিয়ে দেখাচ্ছি। কিন্তু আজকের এই যাত্রায় আমার ট্রেকিংটা তো হবে না, কিন্তু আপনাদের এই বিখ্যাত ফোর্ট খুব সুন্দরভাবে দেখাবো। এই ফোর্টটা হচ্ছে এখানকার দারুণ সুন্দর একটা ফোর্ট, তিকোনা ফোর্ট, কিন্তু প্রচুর ওপরে। তিকোনা ফোর্টের ট্রেকিং এখান দিয়ে শুরু হয়, দেখুন তিকোনা। অ্যাডভেঞ্চার যদি চাই লাইফে তাহলে কিন্তু এটা করতে পারেন, ভালো অপশান আমি বলবো। কোনো লোকজন নেই বললেই চলে। আগে যে তিকোনা গ্রাম দেখালাম সেখান থেকে কিন্তু ফোর্টের ট্রেকিং উঠছে। এটাই হলো লোনাভলার কাছে অবস্থিত সেই বিখ্যাত টিকোনা ফোর্ট, যার নামের অর্থ হলো ট্রায়াঙ্গেল শেপ। আর এই দুর্গটি মাটির থেকে 3500 ফিট উচ্চতায় অবস্থিত। এইখান থেকে পাওনা লেক, পাহাড় আর সবুজ উপত্যকার দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। মারাঠা সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা দুর্গ হচ্ছে এই তিকোনা ফোর্ট। শিবাজি মহারাজ এই দুর্গটি দখল করে 1657-এ। তারপর থেকেই এই দুর্গটি ছিল এখানকার একটা খুব স্ট্র্যাটেজিক লোকেশন। এই দুর্গ যদি দর্শন করতে যান তাহলে আপনারা দেখতে পারবেন পুরনো দরজা, পাথরের সিঁড়ি, গোপন টানেল আর প্রচুর প্রাচীন মন্দির। হালকা ফুলকা অফবিট ট্রেকিং করতে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু আপনাদের উইশ লিস্টে তিকোনা ফোর্টকে নিশ্চয়ই রাখবেন। এখানে হোটেল ব্লু ভ্যালি বলে একটা জায়গা আছে। এই যে টিকোনা ফোর্ট আছে না, এই টিকোনা ফোর্টের জাস্ট অপোজিট সাইডে ওনাদের বাড়িঘর ধরে দিকে, একদম গ্রাম্য পরিবেশ। এখানে টুকটাক চা, স্ন্যাক্স, ब्रेकफास्ट सब करते पारें। लंच डिनर भी होता है ना। वाह, आपका नाम क्या है? जगदीश दर्वी। जगदीश, अच्छा। हमारा जो खाना रहता है वो आगरी कोली मसाला रहता है, घर का बनाया हुआ, उसमें सोडा अजीनोमोटो बिल्कुल कुछ नहीं रहता ना। वाह, स्पेशली। आप कहाँ पे रहते हो? हम यहाँ ही रहते हैं, अपने इधर स्टे के लिए रूम भी है। हाँ हाँ, अच्छा। बाजू में वाह, यहाँ ये गार्डन है छोटा सा, हाँ, झूला है। अरे वाह, কি দারুণ সুন্দর। এখানে দেখুন পুরো ভিউ দেখতে পাওয়া যায়, খুব সুন্দর জায়গা। এখানে ছোটো একটা সুইমিং পুলও করা আছে, চারিপাশে ফোর্ট। ওইখানে দাদা কিন্তু থাকার জায়গা করেছে, দেখুন ওখানে থাকার জায়গা করেছে, বেশ ইউনিক জায়গাটা। এখান দিয়ে আপনি ড্রোনটা উড়িয়ে আপনাদের দেখালাম জায়গাটা কীরকম, কেমন লাগলো ড্রোন শটসগুলো জানাবেন। ये पवना डैम का बैक वाटर है, आगे दरवाजा। और ये जो है ना छत्रपति शिवाजी महाराज का हाँ, तुंग किला है। ओ एकदम राइट वाला ना। यस सर, राइट वाला तुंगी का किला बोलते हैं। उस पे लोग जाते हैं क्या? ट्रेक करते हैं ना। जरूर जाते हैं। इस पानी में है ना हाँ हाँ, व्याघ्रेश्वर भगवान शंकर जी का एक मंदिर है पानी में। अच्छा। हाँ, वो अभी पानी की वजह से डूब जाता है, लेकिन उसका जीर्णोद्धार गाँव वालों ने वहाँ आगे किया है। अच्छा, लेकिन वो बहुत प्राचीन था। ও अभी दिखता नहीं है। अभी दिखता नहीं, पानी में गया। আচ্ছা, দাদা কিন্তু লোকাল মানুষ অনেক কিছু জানেন, তাই উনি বলছেন এখানকার সম্বন্ধে আর কি। সব যে ফোর্টগুলো আছে সব ফোর্টে কিন্তু ট্রেকিং হয়। তো পেছনে যে টিকোনা ফোর্ট আছে সেটা ট্রেক করে যেতে কিন্তু 3 ঘন্টা মতো টাইম লাগে বলছে, মানে যাওয়া আসা নিয়ে টোটাল 3-3.5 কিলোমিটার যাওয়া, আবার 3.5 কিলোমিটার ব্যাক আসা। দাদা এখানে বসে দারুণ সুন্দর ভিউ এনজয় করতে করতে চা খাচ্ছি, হেভি।
পুরো 360 ডিগ্রি ভিউ এখান থেকে। দাদার এই হোটেলে এখানে আসবেন, আমি নাম দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এই দেখুন কি দারুণ ভিউ, দেখার মতন। এখন ওপরটায় চলে এসেছি, নিচেও বসতে পারেন, ওপরটা এসে বসতে পারেন, ওপরটা কিন্তু বেশি ভালো। এইখানে একটাই সমস্যা হচ্ছে, চারিদিকে এত সুন্দর সুন্দর ভিউ, বারবার আপনাদের ক্যামেরা বের করে ছবি তুলতে হবে বা ভিডিও করতে হবে, মানে আপনারা বসে থাকতে পারবেন না। দেখুন চারিপাশে সুন্দর ভিউ, কি অদ্ভুত না। এখন আর তিকোনা ফোর্টের ব্যাক সাইডটাই চলে এসেছে, এই যে তিকোনা ফোর্ট, আগে অন্য সাইডে ছিলাম। ওপর দিয়ে মেঘ আসছে, এখন অলমোস্ট 11:55 হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু মেঘ আসছে। এখন যে অপূর্ব সুন্দর জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে হাদাসি লেক বা হিদাসি লেক বলে এটাকে। দারুণ সুন্দর জায়গা, দারুণ। মানে ওই পারে হচ্ছে পাহাড় আর মাঝখানে হচ্ছে অপূর্ব সুন্দর লেকটা, বোটিং হচ্ছে এখানে, দারুণ লাগছে। দেখুন একবার কি অপূর্ব না, হেভি হেভি, দেখার মতন জায়গা, খুবই সুন্দর আর সিনিক লেক। এই সামনে রয়েছে বোটিং পয়েন্ট, তো আমরা ওখানে আর ঢুকছি না। এই সামনের দিকে এখানে গিয়ে কিন্তু ভেতর দিয়ে বোটিং পয়েন্ট আছে, ওখান থেকে টিকিট কেটে আপনারা বোটিং করতে পারেন। আমি জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু, অপূর্ব। এই যে এইখানটা রয়েছে হচ্ছে বোটিং পয়েন্ট, এখান থেকে সবাই বোটিং করতে যাচ্ছে। লেক হাউস লেখা আছে, এই যে এখান দিয়ে ঢুকতে পারেন, খুব সুন্দর জায়গা। এখন আমরা এই ভেতরের ছোট রাস্তা ক্রস করে কিন্তু ন্যাশনাল হাইওয়েতে উঠবো, সেটাকে বলা হচ্ছে মুলশি রোড, আর এটা পুরো কিন্তু ঘাটের রাস্তা। আমরা এখন উপরের দিকে উঠিনি, মাঝখানে গ্রামগুলো দিয়ে যাচ্ছি, কিন্তু চারিপাশে ঘাট, দেখুন উঁচু উঁচু পাহাড়, একদম সবুজ উঁচু পাহাড়। আর এই যে তামিনি ঘাটের এরিয়াটায় যাচ্ছি, বা মুলশি ড্যাম বা সালভি ঘাট বলুন, এই জায়গাগুলো কিন্তু পুনের থেকে অনেকটা কাছে, মুম্বাই থেকে কিন্তু অনেকটা আসতে হয়। লোনাভলা থেকে মোটামুটি ধরে রাখুন ওই 60 কিলোমিটার মতন দূরে, কিন্তু আপনারা যদি পুনে থেকে আসেন তাহলে কিন্তু এটাই 50 কিলোমিটার 40 কিলোমিটার মধ্যে পড়বে। তো ওদিক থেকে আসলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, বা আপনারা যদি এই জায়গাগুলো ঘুরে নিয়ে পুনেতে স্টে করে যান সেটাও কিন্তু করতে পারেন। এটা হচ্ছে মুলা নদী, এখানকার খুব বিখ্যাত নদী, এর উপর দিয়ে ব্রিজ দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি। আমরা এখন যে গ্রামটায় ঢুকছি বা ছোটটা শহরে ঢুকছি সেটা হচ্ছে PAUD। এখান থেকে কিন্তু আমরা ডান দিকে টার্ন নেব তামিনি ঘাট, তারপর সালভাই ঘাট, এইসব দিকে যাওয়ার জন্য, মুলশি ড্যাম। আর বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু পুনের দিকে চলে যাচ্ছে। তাই বলছিলাম না, পুনে থেকে আসলে আপনাদের সুবিধা হবে, তো এটা কিন্তু পুনের রাস্তা। এই দেখুন ওই জ্যামজমাট রাস্তা, ভিড়ভাট্টা আছে, এইটা কিন্তু বড় ওখানকার শহর, প্রচুর দোকান পাশার। পুনে দিয়ে আসলে আপনারা ওই ব্যাক সাইড দিয়ে আসবেন, তারপর স্ট্রেট এদিকে চলে যাবেন। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH 753F। পুনে থেকে আপনারা যদি খাড়গাঁও বা মুম্বাই সাইডে যান তাহলে কিন্তু এই রাস্তাটা পড়বে। আর এই রাস্তার উপরেই কিন্তু মুলশি ড্যাম, তামিনি ঘাট, সালভি ঘাট, এই সব কিছু কিন্তু এইদিকেই আছে। রাস্তার কন্ডিশন খুব ভালো, খুব ভালো, খুব চড়া রাস্তা, প্রচণ্ড সিনিক, প্রচণ্ডই সিনিক। খালি আশা করছি বা হোপ করছি যাতে বৃষ্টিটা না নামে, তাহলে কিন্তু ঘাটে যাওয়া একটু অসুবিধা হয়ে যাবে। তো রাস্তাঘাট বেশ চড়া, খুব সুন্দর। দেখুন এই তামিনি ঘাট যাওয়ার পথে এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে মুলশি সেলফি পয়েন্ট। এখান থেকে মুলশি ড্যামটা দেখতে পাওয়া যায় না, কিন্তু এখান থেকে ঘাটের দারুণ সুন্দর ভিউ। আর নিচে দেখুন পুরো এখানে ক্ষেতিবাড়ি হচ্ছে, চাষবাস হচ্ছে, অপূর্ব সুন্দর রাস্তা, দেখার মতন। পুনে থেকে আসলে কিন্তু আপনারা এই রাস্তা দিয়ে ধরেই আসবেন, তারপর এই দিয়ে স্ট্রেট হচ্ছে ঘাটের রাস্তা, রাস্তাটা আস্তে আস্তে উপর দিকে উঠবে এদিকে, খুবই সুন্দর, দেখার মতন জায়গা। দেখুন একবার নিচে কোনো একটা ওয়াটারফল আছে, কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। এখন সামনে গিয়ে ডান দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন বিশাল মুলশি লেক, আর এখানে কিন্তু রয়েছে মুলশি ড্যাম।
আর এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে মুলশি টাউন বা গ্রাম। গ্রাম বলবো না, টাউনই বলবো, কারণ এখানে প্রচুর বাড়িঘর দর আছে, প্রচুর খাওয়ার দোকান, এখানে এক দুটো থাকার জায়গাও আছে মনে হচ্ছে আমার। চারিপাশে পাহাড়, মাঝখানে ছোট্ট একটা টাউন টাইপের জায়গা। মুলশি ড্যামের যে ভিউ পয়েন্ট আছে সেখানে গিয়ে দাঁড়াবো। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু কমে আবার বেড়ে যায় বৃষ্টি। এই যে রাস্তা দেখছেন, এখান থেকে কিন্তু তামিনী ঘাট শুরু হয়ে গেছে। তামিনী ঘাটের সেই অপূর্ব সুন্দর রাস্তা, চারিপাশে পাহাড়, বৃষ্টির তো অলরেডি নেমে গেছে, আর চারিপাশটা সবুজ, দারুণ লাগছে, দারুণ, দুর্দান্ত, অপূর্ব সুন্দর তামিনী ঘাটের রাস্তা শুরু হয়ে গেছে। আর এই রাস্তা ধরেই আমরা যাব হচ্ছে সালভে ঘাটের দিকে। এই সামনের দিক দিয়ে গেলে এখানে টুকটাক কয়েকটা দোকান আছে, আর এই দোকান থেকে মুলশি ড্যাম বা মুলশি যে লেক আছে সেটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। চলুন একটু গিয়ে দেখে আসি। প্রচুর কাদা এখানে, এটাই একটা সমস্যা। এই যে এটা ভিউ পয়েন্ট, নিচে বলছে একটা বিচ আছে, সে বিচে কোথায় নামা যায়, কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি না। তো এই ওয়েদার একদম পারফেক্ট লাগছে, খুব সুন্দর। দেখুন একবার, বিশাল বড় লেক এই মুলশি লেকটা, বিরাট বড় লেক। আপনারা যদি ওয়েস্টার্ন ঘাটসে আসেন, মহারাষ্ট্রে আসেন আর তামিনী ঘাট মিস করে যান, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। খালি ভিউটা দেখুন একবার, পুরো একদম জীবন পাল্টে যাবে কিন্তু। দারুণ দারুণ সুন্দর ভিউ, চারিপাশে সবুজ, একদম গাছপালা ভর্তি, তার মাঝখান দিয়ে অপূর্ব সুন্দর রাস্তা। আর পেছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা পাহাড় আসছে, প্রতিটা টার্ন কিন্তু আলাদা আলাদা সুন্দর দৃশ্য নিয়ে আসছে। কি অপূর্ব অপূর্ব। এখন যে জায়গাটা দিয়ে পাস করছে এটা হচ্ছে ওয়ারাক, এই জায়গাটার নাম। আর এগুলো কিন্তু ছোট ছোট গ্রাম আর কি, যেখানে টুকটাক একটা বাড়ি আছে, খাওয়ার দোকান আছে। এতকাল তামিনী ঘাটের নাম শুনেছিলাম, এখন দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর। এতক্ষণ যে দেখলাম এটা সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট এখানকার। আর এখানে দেখুন প্রচুর ছেলেপিলে সব যাচ্ছে, সব বাইক স্কুটার নিয়ে সব কিছু করে যাচ্ছে। হেভি রাস্তা, এটা পুরোটাই কিন্তু তামিনী ঘাটের রাস্তা, অপূর্ব। উপর দিয়ে দেখুন ছোটো ছোটো ওয়াটারফলসও নেমে আসছে, পুরো মেঘালয় স্টাইলের, মানে একদম অন্যরকম। দেখুন খালি একবার, কি সুন্দর, হেভি হেভি। মানে মুলশি ড্যাম, তামিনী ঘাট, এরপরে সালভিয়া ঘাট, এগুলো যাবো তো, খুব সুন্দর জায়গাগুলো দেখার মতন। অনেক কালের শখ ছিল, ফাইনালি চলে আসলাম। এই জায়গাগুলো কিছু হাঁটতে হচ্ছে না, সব ভিউ পয়েন্টগুলো একদম রাস্তার ওপরেই, কোনো প্রবলেম নেই। কিন্তু সামনেরটায় মনে হয় গিয়ে হাঁটাহাঁটি করতে হবে, সেখান থেকে ওই দেবকুণ্ড ওয়াটারফলসে সেটাও দেখতে পাওয়া যায়। জানি না কতটা পসিবল হয় বৃষ্টির মধ্যে, বা ট্রাই করছি আপনাদের জন্য। তাই ভিডিওটা এখন যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। এইখানে এত সুন্দর ভিউ, আর পাশে একটা ছোট্ট দোকান আছে, এই দোকানে চা, বিস্কিট, জল সব কিছুই পেয়ে যাবেন। তো এখান থেকে একটু টুকটাক খেয়ে আমরা আবার এগোবো। হেভি হেভি, খুব সুন্দর জায়গা। মানে এদিকে কিন্তু ভিড়টা অনেক কম রয়েছে, লোনাভলা অবধি কিন্তু ভিড় প্রচুর আছে, কারণ মুম্বাই থেকে লোক আসছে। এদিককার লোকজন ম্যাক্সিমাম কিন্তু পুনের থেকে আসছে, কারণ পুনের থেকে ডিস্টেন্সটা অনেকটাই কম। কাম অ্যান্ড পিসফুল জায়গা, দুর্দান্ত সুন্দর। মানে এটা চোখ দিয়ে আপনাদের দেখতে হবে এসে, এখান থেকে ক্যামেরা দিয়ে জানি না কতটা বোঝাতে পারবো, কিন্তু দূরেও প্রচুর গ্রাম বসতি আছে পাহাড়ের মধ্যে। তামিনী ঘাটের রাস্তা সত্যি নেক্সট লেভেলের, কিন্তু এইখানে থেমে থাকলে চলবে না। তামিনী ঘাট থেকে এবার আমরা যাব হচ্ছে সালভি ঘাটের দিকে, যেখান থেকে দেবকুণ্ড ওয়াটারফলসও নাকি দেখতে পাওয়া যায়। আর আমি যা সব ভিডিও দেখেছিলাম অনলাইনে, একদম মাথা খারাপ করা। প্রচুর ছোট বড় ওয়াটারফলস নাকি দেখা যায় এই গোটা রাস্তায়। তাই এবার চলুন সেই দিকেই যাওয়া যাক। একদম একটা অফ বিট জায়গা এই ওয়েস্টার্ন ঘাটসের। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকের যে ফাইনাল পয়েন্ট আছে সেইখানে, যেটা হচ্ছে সাওলা ঘাট। খুব সুন্দর জায়গা, দেখার মতো। প্রচুর লোকজন হেঁটে যাচ্ছে, এখান থেকে মোটামুটি 8 ঘন্টার হাঁটা পাবো, 2 কিলোমিটার হাঁটতে হবে। আর বৃষ্টিও পড়ছে, রেনকোট পরে নিয়েছি, ওটা নিয়ে যাওয়া যাক এবার। চারিপাশটা দেখুন একবার, দারুণ সুন্দর, দেখার মতন।
সব মানুষজন ফিরে আসছে। একজন দুজনকে জিজ্ঞেস করলাম যে কেমন জায়গা, বলছে নাকি খুব সুন্দর। অনেকটা হেঁটে যেতে হবে আর কি, 2 কিলোমিটার মতন হেঁটে হেঁটে যাই। কি আছে, দাদাও এসছে আমাদের সাথে, দাদা ছাতা নিয়ে এসে, ছাতা সামলানো যাচ্ছে না। আপনারা যদি এই ঘাটগুলো দর্শন করতে আসেন তাহলে সবচেয়ে ভালো টাইম হচ্ছে মনসুন। কিন্তু এই সময় একটা প্রবলেম, এখানে প্রচুর ট্রেকিং রুট কিন্তু বন্ধ হয়ে যায়। যেমনি আজকে দেবকুন্দ ওয়াটারফলস দেখার যে ভিউ পয়েন্টটা আছে সেই রাস্তাটাই নাকি বন্ধ। তাই আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা দুর্দান্ত সুন্দর ভিউ পয়েন্টে। এখন পৌঁছে গেছি এখানকার একটা ভিউ পয়েন্টে। এখান থেকে দুর্ধর্ষ সুন্দর জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, অনেকগুলো ওয়াটারফলস। ড্রোনটা উড়াতে পারলে ভালো হতো, কিন্তু এখন অপশান নেই, তো বৃষ্টি পড়ছে। এ ক্লাস ভিউ দেখুন একবার, দারুণ দারুণ। तो कपल्स को मालूम चलेगा कैसे पोज देना है ना। ওরা খুব সুন্দর রিল বানাচ্ছে, বেশ ভালো। এখানে একদম ফলসের সামনে, বেশ মজাদার। हो जाए हो जाए बस। हाँ हाँ हम डांस करेंगे, लोगे क्या? এসো এখান থেকে, লোকাল একদম মহারাষ্ট্রেরই সবাই এরা। ওইখানে লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে, ওরা ছবি তোলার জায়গা। তো এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ। একটু যদি এখানে মেঘটা কম থাকতো, বৃষ্টি কম থাকতো, এখানে 1, 2, 3, 4, 5, 7টা ওয়াটারফলস দেখতে পাচ্ছি আমি। এই জায়গাটা এত সুন্দর, কি বলবো, মানে দেখার মতো। এত ওয়াটারফলস রয়েছে, হেভি। কিন্তু আপনাকে কিন্তু খুব সাবধানে আসতে হবে, রাস্তাঘাটগুলো কিন্তু প্রচণ্ড স্লিপারি, খুব বুঝে শুনে আসতে হবে। হেভি, এ ক্লাস, দেখার মতন জায়গা। নিশ্চয়ই আসবেন, কিন্তু আপনারা খুব বুঝে আসতে হবে, যেহেতু পাহাড়ে আসছেন, ঘাটতে আসছেন। আইদার একদম সকাল সকাল আসুন পুনের থেকে, অথবা আসুন হচ্ছে বিকেলের দিকে। কিন্তু বিকেলে ওখানে বৃষ্টি থাকে যা দেখছি মোটামুটি। তো এটা একটু বুঝে চলতে হবে আপনাদের, এটা মাথায় রাখবেন। নইলে কিন্তু এখানে এই টাইমটায় আসলে যদি বৃষ্টি পান তাহলে কিন্তু ভিউ ক্লিয়ার থাকবে না। আশা করি আপনার সাওলাঘাট ভালো লাগলো। অনেক কষ্ট করে আসা, মানে 90% এফার্ট, 10% ফল, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না। সাওলাঘাটে আমরা যখন ছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি, মানে চারিপাশ পুরো একদম ভেসে যাচ্ছে। কিন্তু তারই মধ্যে জায়গাগুলো বেশ ভালো এনজয় করছিলাম। কিন্তু যেহেতু দুপুর হয়ে বিকেল গড়িয়ে এসেছিল, আমরা ডিসাইড করলাম এবার খারগাড়ের দিকে ব্যাক করা যাক, কারণ অনেকটা রাস্তা যেতেও হবে। যেই রাস্তা দিয়ে যাব সেটা ভগবানদার জন্য একদম নতুন রাস্তা, এখান দিয়ে উনি আগে যাননি। কিন্তু আমি ম্যাপ দেখে, মোটামুটি একটু ভিডিও দেখে আইডিয়া করে নিতে পারলাম যে এই রাস্তাটা ভালোই হবে। আর এই রাস্তায় কিছু সারপ্রাইজও লুকিয়েছিল, সেটা যাওয়ার পরই বুঝতে পারলাম। জানি খালি নিজে বললে হয়তো আপনারা বিশ্বাস করতেন না, তাই দেখিয়ে দিচ্ছে আপনাদের। এই রাস্তায় একের পর এক ওয়াটারফলস, পুরো পাহাড়ের ওপর থেকে ঝমঝমিয়ে জল নেমে আসছে। এইরকম সিন কিন্তু আমি সত্যি কখনো দেখিনি। স্পেশালি এই স্ট্রেচ অফ রোডটা জাস্ট অসাধারণ, দেখলে মনে হবে যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসছেন। সালভিঘাটে যখন ছিলাম তখন লাকটা খারাপ ছিল, কিন্তু এখানে এসে লাকটা পাল্টে গেল। হঠাৎ দেখলাম বৃষ্টি কমে গেছে, আর সেই সুযোগে ড্রোনটা উড়িয়ে দিলাম। ড্রোন ভিউতে যা দেখতে পেলাম, সত্যি বলছি লাইফে কখনো দেখিনি, আর ভবিষ্যতে কখনো দেখতে পারবো কি না তাও জানি না। তাই চলুন আপনাদের দেখাই সেই অপূর্ব সুন্দর ওয়েস্টার্ন ঘাটস। এই জায়গাটায় আসলে আপনারা যা ভিউ দেখতে পাবেন তা হয়তো কখনোই দেখেননি। যখন ড্রোনটা ওড়াচ্ছিলাম আর ড্রোনের কন্ট্রোলারের স্ক্রিনে এইসব দৃশ্য দেখতে পাচ্ছিলাম, তখন ভাবছিলাম যে আমাদের এই দুনিয়ায়, আমাদের এই ভারতবর্ষেই কত কী যে দেখার আছে।
সত্যি হারিয়ে যাচ্ছিলাম এই সবুজের মাঝে। মনের চিন্তা ভাবনা সব দূর হয়ে যাচ্ছিল। এটা যেন একটা ন্যাচারাল থেরাপি, যেটা সবার একবার করা উচিত। সাওয়ারি ঘাটের ওখানে লাকটা একটু খারাপ থাকলে পরে ভগবান কিন্তু আমাদের সহায় হয়েছে। যা সুন্দর ড্রোন শটগুলো পেয়েছি এখানে, একের পর এক ওয়াটারফলস। আর এই রাস্তা দিয়ে আসাটাও কিন্তু ভালো হয়েছে, দারুণ সুন্দর রাস্তা, মানে দেখার মতন। এত ওয়াটারফলস আমি সত্যি দেখিনি, মানে মেঘালয় তো হয়তো আমি এত ওয়াটারফলস দেখিনি, একের পর এক, আর বেশ বড় বড় ফলস। হেভি দারুণ লাগে। দুর্দান্ত সুন্দর দুদিন ট্রিপ করলাম এই ওয়েস্টার্ন ঘাটসে, এবং অনেক কালের শখটাও পূরণ করে নিলাম। আপনারা যদি এইদিকে আসেন তাহলে আমি বলবো মুম্বাই, ওয়েস্টার্ন ঘাটস আর পুনে সবগুলো জায়গা কিন্তু একসাথে কভার করে নিতে পারবেন। আর ওয়েস্টার্ন ঘাটসের এই দারুণ সুন্দর ভিডিও সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন নেক্সট কি দেখতে চাইছেন। আর ভিডিও শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই। When you wanna be loved by everyone, you get fooled by